খলিলুর রহমান উনি আগের গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন, ইথিক্যালি এই গভর্নমেন্টের মন্ত্রী হওয়া ইথিক্যালি এটা সাপোর্ট করে না। এই কাজটা অন্যায় হয়েছে, মানে এটা ইথিক্যালি এটা হয় না। এবং এই বিষয়টা অনেক কন্ট্রোভার্সি তৈরি করবে। এটা ভালো হতো ওনাকে মন্ত্রী না করলে, অথবা উনিও ভোট যেটা হয়েছে, যে রিট যেটা হয়েছে, এই রিটটা আদালতে টিকবে না। আমার বিশ্বাস ওই হ্যাঁ পক্ষেই রায় আসবে, কারণ সব থেকে বড় তো জনগণ, মানুষের জন আকাঙ্ক্ষা। আমার ধারণা এটা তো আওয়ামী লীগের বিচার ব্যবস্থা না। এখন তো এই বিচার, আমাদের এই বর্তমান বিচার কাঠামোতে আমার ধারণা জনগণের যে আকাঙ্ক্ষা যে হ্যাঁ ভোট, এইটার পক্ষে রায় আসবে। আর দ্বিতীয় যেটা পাটোয়ারি ভাই যেটা বললেন, আমি ওই বিষয়টার সাথে আমার দ্বিমত আছে, যে সংবিধান আমি ওই সংবিধান অনুযায়ী তো জুলাই বিপ্লব হয় নাই, সংবিধান অনুযায়ী তারপরের সবকিছুই তো অবৈধ তাইলে তাইলে তো এই কারণেই তো আমাদেরকে তো কোনো একটা স্টার্টিং পয়েন্ট ধরতে হবে। শেখ হাসিনা তার দলবল সহ পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের খতিব সহ। তো তারপরে তো দেশ শুরু করার জন্য কোনো একটা স্টার্ট পয়েন্ট তো ধরতে হবে। তো তারপর থেকে তো আমরা তো পিপলস ম্যান্ডেট নিয়ে চলেছি, আর কি কোনো অপশন ছিল নাকি? তো এবং এই কারণেই তারপরের সব কাজগুলোকেই আমার কাছে কোনোটাই অবৈধ মনে হচ্ছে না এটা। আর আর একটা একটা আর এটা তো রুটিন পাওয়ার হ্যান্ড ওভার না, এটা একটা বিপ্লবের পরে অথবা একটা গণ অভ্যুত্থানের পরে, তারপরে সময় লাগে। একটা সুষ্ঠু নির্বাচন করেই তো পরবর্তী গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করবে। তো ওই সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা তৈরি করতেও তো সময় লাগে, যে সময়টা আমার ধারণা মিনিমাম সময়টাই নিয়েছে বিগত সরকার। তো এখানে আমি এই যে মতিন ভাই একটা আমার আমার একটা কথার বিষয়ে একটা কথা বলেছিলেন, আমি জাস্ট ওই বিষয়টা আবার একটু বলতে চাই। আমি শুধু বলতে চাচ্ছি মতিন ভাই, যে 14 বিএনপি তো আর না এর পক্ষে না, বিএনপিও হ্যাঁ এর পক্ষে, বাংলাদেশ সাধারণ জনগণও হ্যাঁ ভোটেরই পক্ষে। তো 14টা আসনে যে না ভোট জয়যুক্ত হয়েছে, এইটা যেন বিএনপি মনে রাখে, বিকজ কারণ ওখানে ঝামেলার লোকজন আছে আর কি। না ভোটের ক্যাম্পেইন কারা করেছে? আওয়ামী লীগ করেছিল, জাতীয় পার্টি করেছিল, ওই ফ্যাসিস্টের সহযোগীরা করেছিল। তো এই বিষয়টা যেন মনে রাখে, আমি সেটা বলেছি। আর বলেছি হলো যে প্রায় 9 কোটি ভোটার, এদেরকে যেন বিএনপি ইগনোর না করে, তাদেরকেও যেন মনে মনে রাখে, তাদেরকেও যেন মনে রাখে। কারণ মানে এখন তো তারেক জিয়া উনি তো সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো যে ভোট দিয়েছে তারও প্রধানমন্ত্রী, যিনি ভোট দেন নাই তারও প্রধানমন্ত্রী। তো উনি যেন এইটা মনে রাখেন, আমি এই বিষয়টাই বলেছি। আর মবের বিষয়ে আমার ব্যক্তিগত একটা হলো যে আমি পৃথিবীতে সকল সভ্য দেশ বলতে আমরা যাই বুঝি, সেখানে কিন্তু মব দেখবেন না। কেন? কারণ সেখানে আইনের শাসন আছে। তো আমাদের দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তাহলে এই মব বলে কিছু থাকবে না। আইনের শাসন এবং সুষ্ঠু বিচার থাকলে মব হয় না। এবং এই সুষ্ঠু বিচারটা সবার জন্য সমান, সরকারের দলীয় নেতা কর্মী মন্ত্রী এমপি তাদের জন্যও সমান, বিরোধী দলের জন্য সমান। তো এরকম একটা সুষ্ঠু থাকলে তখন আর মব হয় না। আর এই মবের বিষয়েও একটা আছে, যে অনেক ন্যারেটিভ দেখছি আমরা, যে মব 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 বিশেষ করে গত 1.5 বছরে আমরা শুনেছি। তো এখানেও আমাদের একটা লাইন টানতে হবে, যে আচ্ছা এই বিরোধী মত কিংবা কোনো একটা ইস্যুর বিরোধিতা, সেইটার লাইনটা কি, আর মবের লাইনটা কি। আমরা যেন সবকিছুকে ঢালাও ভাবে মব বলে একটা ট্যাগ লাগিয়ে না দিই, তাহলে তো আমরা বিরোধী দল, বিরোধী মত, বিরোধী ব্যাপার স্যাপার এই জিনিসগুলোকেও আমরা তো ওইভাবে ডিফাইন করতে পারবো না। আর আরেকটা আমার শঙ্কার জায়গা আছে, যেটা হলো এই ক্ষেত্রেও বিএনপি কে অনেক কেয়ারফুল থাকতে হবে, যে দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ একত্রে যেন না হয়ে যায়, এবং বিএনপি এবং আওয়ামী লীগ একত্রে হয়ে যেন পুরা বিরোধীদেরকে যেন আগের মতো আপনার দমন করা শুরু করে। আর বিএনপির ক্ষেত্রে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি, যে আওয়ামী লীগ কখনো বিএনপির বন্ধু ছিল না, হবেও না। তো এই বিষয়টা যেন বিএনপি মনে রাখে, যে আওয়ামী লীগ যেন কখনো তার বন্ধু ছিল না, হবেও না। আর আমার ব্যক্তিগতভাবে আমি বারবার বলছি, যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং ওনার দেশে আসার পরে, এবং বিশেষ করে প্রধানমন্ত্রী হওয়ার পরে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা আমার ভালো লেগেছে। এবং উনি জিয়া পরিবারের সন্তান,
আমি অবশ্যই ওনার উপরে আস্থা রাখতে চাই, এবং আমি ছোট মানুষ হিসেবে একটা উপদেশ তাকে দিতে চাই, যে যেটা হলো যে যে কোনো পরিস্থিতিতে আপনি চোখ বন্ধ করে শুধু চিন্তা করেন যে এই পরিস্থিতিতে ম্যাডাম খালেদা জিয়া কি ডিসিশন নিত, আপনি সেই ডিসিশন নেন। আপনি তো খালেদা জিয়াকে অনেক বছর দেখেছেন নিজের মা হিসাবে অথবা নেত্রী হিসাবে। যে কোনো পরিস্থিতিতে আপনি যা শুধু চোখ বন্ধ করে দেখেন এই পরিস্থিতিতে ম্যাডাম খালেদা জিয়া কি ডিসিশন নিত, সেটাই আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। আর আমাকে মনির ভাই একটু আগে যেটা বললেন যে এই যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার আমি অনেককে চিনি না, বাট অনেকের বিষয়ে আমার একটু কিছু পয়েন্ট আছে, প্রথম পয়েন্টটা হলো আমার হিসাবে মন্ত্রিসভাটা অনেক বড় হয়েছে। বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে এই 50 জন মন্ত্রী, 10 জন উপদেষ্টা, এই সাইজটা ফিজিবল না। আর দ্বিতীয়ত জনাব খলিলুর রহমান উনি আগের গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন, ইথিক্যালি এই গভর্নমেন্টের মন্ত্রী হওয়া ইথিক্যালি এটা সাপোর্ট করে না। এই কাজটা অন্যায় হয়েছে, মানে এটা ইথিক্যালি এটা হয় না। এবং এই বিষয়টা অনেক কন্ট্রোভার্সি তৈরি করবে। এটা ভালো হতো ওনাকে মন্ত্রী না করলে, অথবা উনিও মন্ত্রী না হলে। এবং যেহেতু হয়েছেন, তো ওই ইথিক্স এর জায়গাটা থেকেই যায়, ওই যে কনস্পিরেসি থিওরি যেগুলো সেগুলো থেকেই যায়। তো এটা আমি নিজেও ওটাকে উড়িয়ে দিচ্ছি না যে। এবং আমি আর একটা বিষয় আমার খারাপ লেগেছে যে আচ্ছা বিএনপির কি কোনো অপশন ছিল না নাকি, যে এই গত গভর্নমেন্ট থেকে এনেই তাকে মন্ত্রী করতে হবে এবং তাকে আবার পররাষ্ট্রমন্ত্রী করতে হবে, একটা ডুয়েল সিটিজেনশিপ। তো এই বিষয়টা আমার কাছে অত ভালো লাগে নাই, এটা না হলে অনেক ভালো হতো আমার কাছে। একই সাথে আমি আরো কয়েকজনের বিষয়ে একটু আমার জাস্ট মতামত বলতে চাই, যেহেতু এখন শুরু তো, সো দ্যাট ওনারা একটু কেয়ারফুল থাকেন। কারণ আমরা একটা বিষয় আমি যেটা পরিষ্কারভাবে বলতে চাই সেটা হলো যে অনেক 16 বছরের জুলুম, তারপরে বিপ্লব, অনেক বছর পরে আবার একটা মোটামুটি একটা গণতান্ত্রিক সরকার এসেছে। তো এই আমাদের দেশের অস্তিত্বের জন্য কিন্তু এই সরকারকে সফল হতেই হবে। এই সরকারকে ব্যর্থ হলে আমাদের দেশের অস্তিত্ব সংকটে পড়বে। তো আমি চাই অবশ্যই তারেক জিয়া সফল হোক। তবে কিছু বিষয়, যেমন আমাদের স্পোর্টস মিনিস্টার হয়েছেন আমিনুল ইসলাম, তার বিভিন্ন কথাবার্তায় আমি অলরেডি ফেসবুকে দেখছি যে অনেক নেতিবাচক কমেন্ট এসেছে। তো এবং আমিও তাকে সাজেস্ট করব যে আপনি মনে হয় সব বাদ দিয়ে বিসিবির পেছনে কেন এত মানে আপনার সংক্ষুব্ধতা, এটা একটুই করেন। বাংলাদেশের আমাদের যে বিসিবি আমিনুল ইসলাম বুলবুল ভাই আছেন, উনি একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ। তো আবার হাদি হত্যার যে ওখানে হাদি হত্যার বিচারটা নিয়েও আমরা একটু শঙ্কিত আছি, কারণ আবার আমাদের আইনমন্ত্রী উনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধর বিষয়ে তো উনি ওনার মতামত বলেছেনই। তো এই সবগুলো বিষয় আমি শুরুতেই কোনো কমেন্ট করতে চাচ্ছি না এই কারণে, কারণ একটা সমালোচনা করতে গেলে এই সরকারকে সময় দিতে হবে, অবশ্যই এই সরকারকে একটা সাবস্টেন্সিয়াল সময় দিতে হবে। তবে এই মতামত গুলো আমি বলে রাখলাম, সো দ্যাট ওনারাও একটু কেয়ারফুল থাকেন। তবে আমার ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানের উপরে আস্থা আছে এবং কনফিডেন্স আছে, এবং উনি ঠিক মতো হ্যান্ডেল করবেন, এটা আমার প্রত্যাশা। তো একই সাথে আমি আর একটা লাইন বলে আমি আমার এখনকার বক্তব্য শেষ করছি, যে গণভোট যেটা হয়েছে এবং জুলাই সনদ গণভোট, এটা বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা, এবং 70% লোক মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে। তো এইটাকে যেন জনাব তারেক রহমান শুরুতেই, তার সরকার আরম্ভের শুরুতেই খুব সিরিয়াসলি নেন, এবং বিষয়টা উনি নিজেই যেন সব মানুষের কাছে ক্রিস্টালাইজ করে ফেলেন, একেবারে পরিষ্কার করে ফেলেন এই বিষয়টা উনি কিভাবে হ্যান্ডেল করবেন, সো দ্যাট জনমনে যেন আর কোনো সংশয় না থাকে। ধন্যবাদ।